কি হইলো তোমার আবার? তোমার বাবার বাড়িটা তোমার ভাই আমার নামে লিখে দিয়ে গেছে। ও এমনই। তা ভাইজান, আমরা এই পথ দিয়ে যাবো। আপনি এই যে পথটা দেখতেছেন, এদিক দিয়ে একটু গেলেই একটা মাঠ পাইবেন। এরপর যে কাউরে জিগাইলে নদাকে দেখাই দিব। ওয়েল, ঠিক আছে, বাই। ভাইজান, আপনি সবসময় কালো গ্লাস পরেন কেন? স্টাইল মারার জন্য না? আমি যদি চশমা খুলি তাহলে এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। এটা আবার হয় নাকি? দেখতে চান? দেখান। আপনি শুধু শুধু ভয় দেখান কেন ভাই? ভাইজান, আপনি কতদিন ঘুমান না? আপনার চোখের নিচে তো আমাবস্যা ছাই গেছে। ঘুমের খোঁজে তো যাচ্ছি। আপনি অনেক ভালো শামসু ভাই। ভালো থাকার হক আপনারও আছে। ভালো থাকবেন, এটা আপনার জন্য। আমার সামনে বাই। ওই ছেলে, ও বাবজি, তুমি এই দিক আসো। ভালো আছো? কোনটা আছো? আমি তো ঢাকা থেকে। তে কথা না বলি চলে যাইছো? ওই আপনারা বিশেষ একটা কাজে ব্যস্ত ছিলেন, তাই আর বিরক্ত করতে চাইনি। কি শের বিরক্ত? আমরা কি তোমার শত্রু? তুমি কি আমাকে চেনো? আমিও তোমাকে চিনিনি। তাহলে আবার কিসের প্রবলেম? আমি ভালোর ভালো, খারাপের সাথে খারাপ। তাছাড়া আমি মানুষ ভালো। জি, তা যাবা কোনে? আমি ওই যে এখানকার ফয়েজ মন্ডল আছে না, ওনার বাড়িতে যাব। মন্ডলে বাড়ি কি করতে যাবা? উনি তো আমার মামা হয়। যা বাবা, কিন্তু সাবধানে থাকো। এ বনে শিকারীর অভাব নাই। যাই। চুপ থাক, বুঝলে আবাস নে। ওর শাস্তি 100টা কুন্তির বাড়ি। মন্ডল সাহেব, আপনারা কি বিচার করলেন? যেমন করেছেন যে মন্ডল ব্রাদার এত রাই গেল, বেচারা সাইদুল রে এমন কুটান দিলু। কিছু তো একটা আছে, আপনি বলতে যাচ্ছেন না, তাই না? শুনেছি মামার বাড়ি মধুরহারি, কিন্তু এত দেখি মামার ঝাড়ি জমের বাড়ি। দেখেন ভাই, আমি কাউকে কোনোদিন কোনো ভালো উপদেশ দিইনি, শুধু আপনাকেই দিচ্ছি। যেখান থেকে আইসেন সুজা মতন সেখান চলে যান। না রে ভাই, আমি আমার মাকে এখান থেকে না নিয়ে কোথাও যাব না, মরে গেলেও না। তাহলে আর কি করা, সাইন্সার মতন সবজি মানেন। চল আমরা যাই ঘুমাই, যত সব আপদ এসে বিপদ বাড়া দেয়।